নমস্কার, গীতশ্রীর হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি দই বেগুন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি খেতেও খুবই সুন্দর হয়। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আসুন আপনারা দেখে নিন আজকের রেসিপি দই বেগুন। দই বেগুন বানানোর জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের বেগুনকে জল দিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। আমি এখানে গোল গোলভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বিও কেটে নিতে পারেন। এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সব বেগুনগুলি আমার কাটা হয়ে গেছে। এবার 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটাকে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নিলে বেগুনের কালারটা খুবই সুন্দর আসবে। কালারের সাথে সাথে বেগুনের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। ম্যারিনেট করার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 20 গ্রাম কাজু, 2 চামচ পোস্ত, ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার এই পেস্টটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি টক দই। আবারও খুব ভালো করে আমি এটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নেব। চাইলে আপনারা এখানে জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সবশেষে হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সব মশলাটা মিশে যায়। দই বেগুনের জন্য মশলা রেডি। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 50 গ্রাম তেল গরম হয়ে গেলেই আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। 1 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এক পিঠ হয়ে গেলেই একটা স্প্যাচুলার মাধ্যমে বেগুনগুলোকে একটু সাবধানে উল্টে নেব। এই একইভাবে সব বেগুনগুলোকে আমি একটু উল্টে নেব। আবারও 1 মিনিট আমি উল্টো পিঠটাও হতে দেব। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে যখনই বেগুনগুলো একটা ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে স্প্যাচুলার মাধ্যমে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে আমি ব্যাচ ওয়াইজ সব বেগুনগুলোকে ভেজে নেব। একইভাবে ব্যাচ ওয়াইজ আমি সব বেগুনগুলোকে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার তেলের পরিমাণটা কমিয়ে 1 টেবিল চামচ মতন তেল আমি ওই ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা কাশ্মীরি লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়োর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও তার মধ্যে দিয়ে দেব। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো, যাতে মশলাটা ধরে না যায়। ঘন ঘন এটা নাড়তে থাকবো। যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা কষতে থাকবো। মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করলেই আগে থেকে বানিয়ে রাখা কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে স্প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। মশলাটা মিক্সিতে যেটুকু লেগে থাকবে তার মধ্যেও সামান্য একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও ঘন ঘন নাড়তে থাকবো। যেহেতু কাজু দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে কন্টিনিউ স্প্যাচুলার মাধ্যমে ঘন ঘন নাড়তে থাকবো। মিনিট 2 খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে থাকলেই গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে। ঠিক তখনই আমি 2 চামচ নুন আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে নুন আর চিনিটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার সবশেষে 1 চামচ গোটা গরম মশলাকে ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আবারও গরম মশলার গুঁড়োটা গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দই বেগুনের জন্য গ্রেভি আমার তৈরি হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বেগুনের মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দেব। আলাদা করে গ্রেভির মধ্যে বেগুন দিয়ে বেগুনটা ফোটানোর বা গ্রেভিটা ফোটানোর কোনো দরকার নেই।
তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই দই বেগুন। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে নেবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে প্লিজ ভুলবেন না। একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। লুচি, রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন দই বেগুন। ভালো থাকবেন, নমস্কার।